৯০-এর ডাকসুতে ছাত্রদল যেমন ভিপি, জিএইচ, এজিএইচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহে যেমন জয়লাভ করেছিল ব্যাপকভাবে, এই নির্বাচনটা আমরা ৯০-এর রিফ্লেকশন মনে করছি। আমরা আমাদের প্রত্যেকটি নেতাকর্মী হামলা মামলার শিকার হয়েছে, কিন্তু ছাত্রদল কখনোই কর্মী সংকটে ভোগেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে। ৯ তারিখে যে ডাকসু হবে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ভোটের যুদ্ধ হবে, সেই যুদ্ধে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, জরিপ হবে, জরিপে কেউ আগাই থাকবে, পিছিয়ে থাকবে, নানাবিধ সমীকরণ হবে। আমরা মনে করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে প্যানেল দিয়েছি, আবিদ, হামিম এবং মায়েদ, এই প্যানেল শিক্ষার্থীদের মাঝে কাজ করে তারা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে সাড়া পাচ্ছে। আমরা এই প্রত্যাশা আমরা রাখছি যে ৯০-এর ডাকসুতে ছাত্রদল যেমন ভিপি, জিএইচ, এজিএইচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহে যেমন জয়লাভ করেছিল ব্যাপকভাবে, এই নির্বাচনটা আমরা ৯০-এর রিফ্লেকশন মনে করছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা ছাত্রদল যে ভালো কিছু করছে এবং ছাত্রদলের যে প্যানেল আছে, সেই প্যানেল নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য খুবই পরিকল্পনা মাফিক শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করবে, সেই লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে, আমরা আমাদের ইশতেহারের মাধ্যমে কিন্তু আমরা সেটা সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। এবং ক্যাম্পাসে ডাকসু ইলেকশন মানে কিন্তু সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আসবে, সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নামের রাষ্ট্রের কিন্তু সূচনা হয়েছে, সৃষ্টি হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ৫২-র ভাষা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা, ৬৯-এর যে গণঅভ্যুত্থান, তারপরে আপনার ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ এই ২৪-এর যে জুলাই আগস্টের যে ব্যাপক আন্দোলন ঘটে গেল, স্বৈরাচার পতন, এই সব কিছুর কিন্তু সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী হামলা মামলার শিকার হয়েছে, কিন্তু ছাত্রদল কখনোই কর্মী সংকটে ভোগেনি। ছাত্রদল কখনোই তাদের নিজের পরিচয় লুকায়নি। ছাত্রদল কখনোই কোনো প্রতিবন্ধকতাকে, কোনো হামলাকে, কোনো হুমকিকে ভয় পায়নি। আমরা এগুলো উপেক্ষা করে জয় করেছি। যারা আমাদের নামে এই অভিযোগ দিচ্ছে যে আমরা বাইরের শিক্ষার্থী এনে প্রচারণা করছি, নো, আমরা হয়তোবা একটা শিক্ষার্থী তারা তাদের মতো করে বলেছে, কিন্তু আমরা প্রত্যেকটি হলে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছি। আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে। এবং ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল প্যানেল বিভিন্ন দল দিয়েছে, আমরা মনে করি ছাত্র দলই সব থেকে বেশি সংখ্যক নেতা কর্মীকে নিয়ে আমরা পূর্ণাঙ্গ প্যানেল বিভিন্ন হলে, ছাত্রদল ছেলেদের এবং মেয়েদের হলে আমরা পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছি। আমরা কেন্দ্রীয় সংসদে প্যানেল দিয়েছি এবং যতগুলো প্যানেল আছে সব থেকে স্মার্ট এবং সব থেকে বুদ্ধিভিত্তিক যে প্যানেলটি কাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমরা মনে করি ছাত্রদলই একমাত্র আস্থার প্রতীক হবে। এবং সাধারণ শিক্ষার্থীরা এটা বুঝেই ৯ তারিখে ছাত্রদলের প্যানেলে তারা তাদের ভোট দিবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা পজিটিভ সাড়া পাবো। সেই সাড়ার মাধ্যমে সারা বাংলাদেশে আবার নতুন করে মানুষ তার ভোটের অধিকার ফিরে হবে, গণতন্ত্রের অধিকার ফিরে হবে।